নির্বাচনের দিন ঘোষণার পর থেকেই শুরু হলো অভিযোগের পালা। এবার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে এক বিজেপি কর্মীর গুমটির দোকানে আগুন লাগানোর। শনিবার রাত্রে এমনই বিষয় লক্ষ্য করা যায় পশ্চিম বর্ধমান জেলার পাণ্ডবেশ্বর এলাকায়। শনিবার দিনই ঘোষিত হয়েছে লোকসভা নির্বাচনের সময় নির্ঘণ্ট, আর সেই ঘোষণা হতে না হতেই পাণ্ডবেশ্বরে বিজেপি কর্মীর গুমটির দোকানে আগুন লাগানোর অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। বিজেপির মণ্ডল একের মহিলা মোর্চার সাধারণ সম্পাদক এই অগ্নিকাণ্ডের ঘটনায় এরকমই অভিযোগ তুলেন। কতটা সন্ত্রস্ত, পায়াত্রা পার্টি চলে যাচ্ছে, তাই তারা বিহার থেকে, ভাগলপুর থেকে, গুজরাট থেকে প্রার্থী দিচ্ছে। তারপরেও এই আক্রান্ত হচ্ছে, মানুষ দেখতে পাচ্ছে কি হতে যাচ্ছে আগামী দিনে। তৃণমূল কংগ্রেস থাকবে না। একজন মহিলা নেত্রীর বাড়ি যে আক্রান্ত হয়, মহিলারাই সুরক্ষিত নেই বাংলাতে। এর বিরুদ্ধে আমরা যা যা করতে হয়, রাস্তায় নামতে হয়, আমরা নামবো। কারণ তৃণমূল কংগ্রেসকে আর 1 ইঞ্চি মাটি ছাড়া যাবে না। এই কারণেই এই তৃণমূল থাকলে পরে বাংলার সর্বনাশ। বর্ষের মধ্যে যদি যাত্রা পার্টি আর নাটক পার্টি যদি কোনো দল থাকে, তার নাম হচ্ছে ভারতীয় ঝামেলা পার্টি, বিজেপি। এই বিজেপি সব জায়গাতে সন্ত্রাসের নাম করে নিজেরা জায়গা করার চেষ্টা করছে। সিবিইডিকে লেলিয়ে দিয়ে বাংলার মাটিতে তারা এখনো ঢুকতে পারেনি। 2021-এর নির্বাচনে আপনারা দেখেছিলেন, সমস্ত কেন্দ্রের মন্ত্রী, প্রধানমন্ত্রী থেকে শুরু করে রাষ্ট্রপতি প্রচারে নামতে পারে না, তাও রাষ্ট্রপতি ব্যাকডোর দিয়ে থাকেন, বা রাজ্যপালরা ব্যাকডোর দিয়ে থাকেন। যতই চেষ্টা করুন, তারা কিন্তু বাংলার মাটিতে শিক্ষিত মানুষের বসবাস, তারা কিন্তু যোগ্য জবাব ও ভোট মেশিনেই দেবে। ভোট মেশিনে যদি কারচুপি না করে, বাংলার মাটিতে 42টার মধ্যে 42টা আসন তৃণমূল কংগ্রেস পাবে, 0 পাবে ভারতীয় জনতা পার্টি। এটা আমি জোর গলায় বলতে পারি। ले 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 ऐसे दो तो